কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রাধা কৃষ্ণ মিলিত তনু পরম করুণা করুণালয় শ্রী শ্রী নদিয়া বিহারী গৌর হরি পতিত উদ্ধারণ দয়া নিতাই চাঁদের মহা অনুকম্পায় ব্রজ নবযুবদন্দ রাধা মাধবের অহিতুপি করুণায় ঋতুমা কুসুমকার চিরফুল্ল ফুলদল বসন্তে শ্রী গোবিন্দ মাসিস্থ কৃষ্ণ পক্ষীয় বৈদিক সনাতন সভ্যতার যিনি প্রাচীনতর, যিনি দেব নয়, যিনি মহাদেব, যিনি ঈশ্বর নন, যিনি মহেশ্বর, যিনি অনন্ত ঈশ্বর তত্ত্ব, অভিন্ন বিষ্ণু তত্ত্ব, যিনি সত্য মঙ্গল সুন্দরের মূর্তি, যার অদরামৃতের স্মিত হাস্য কোটি কোটি নীলিমায় চন্দ্রের স্নিগ্ধকে ম্লান করে, যিনি বৈষ্ণবনাম যথাসম্ভব, যিনি ভূতধারণ ভূতপালন পশুপতি, যিনি মহা যোগেশ্বর শ্রীমান মহাদেবের শুভ শ্রী শ্রী শিব চতুর্দশী, এই মহা পাবনী স্মরণীয় বন্দনীয় তিথিতে শ্রী রাধা গোবিন্দের শ্রীল জগন্নাথ দেবের এই প্রেম মাধুর্য সৌন্দর্যে পরকাষ্ঠা শ্রীমন্দির নাট অঙ্গনে পরমা বৈষ্ণব প্রকৃতি আদ্যা শক্তি যোগমায়া চিৎ শক্তির অধিষ্ঠানতব্য এই প্রিয় ধামে, এই শ্রী নিকেতনে শ্রী গোবিন্দের অখণ্ড পরতত্ত্বের সচ্চিদানন্দ রসরূপতার যে অমীয় দিব্য প্রকাশ সর্ব বেদান্ত সার অমর পুরাণ শ্রীমৎ ভাগবতীয় কথা সদা যজ্ঞে এই মাহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে আসমানীয় শ্রী গুরুপাদ পদ্মে দণ্ডবাদ প্রণতিপূর্বক তার একান্ত কৃপা করুণা প্রার্থনা যাচনা করে এখানে আচার্য বর্জ্য আচার্য তরবৃন্দ, সংকীর্তন রসজ্ঞ বৃন্দ, মহাপ্রভুর প্রিয় অনুরাগী ভক্তবৃন্দ, স্নেহময়ী কল্যাণিয়া আদ্যার শক্তি অংশ স্বরূপিণী মাতৃমণ্ডলী, সকলের চরণে বিনম্র সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করি। আজ আলোচ্য বিষয়বস্তু শ্রীল গুরু মহারাজ অপরক্ষ ভোজন অনুভূতি, সর্বস্বামীর আনুগত্যে তার যে দিব্য অনুভূতি তিনি জানিয়েছেন। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি, হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। প্রেম ভক্তির মহারাজ অনন্ত
বিভূষিত শ্রী নিত্যানন্দ প্রেম আবেশ মূরতি গৌড়ীয় গগনের উজ্জ্বল নক্ষত্র রাগানুগ ভজনের ধ্রুব তারা শ্রীল শ্রী শ্রী নরোত্তম ঠাকুর দাস মহাশয়ের দিব্য সমগ্র শাস্ত্রের নির্যাস সার ও সৌরেন্দ্র সিদ্ধান্ত ব্রজ রাগানুগ ভজনের আলোকিত ব্রজ প্রেমের নিকুঞ্জ মন্দিরের পথ যিনি রচনা করে গেছেন তার দিব্য গ্রন্থে শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকায় সেখানে তিনি এই পথটা এই পয়ারটা কীর্তন করেছেন। এই পয়ারের উপরেই আজকে আপনাদের শুভ আশীর্বাদে আলোচনা। কে রাধা? রাধা তত্ত্ব মহিমা কি বলছেন? অনারাধ্য রাধা পাদম্বুজ মনা আশ্রিত বিন্দাট বিং তৎপদঙ্কম। যে ব্যক্তি রাধারানীর পাদপদ্ম পরাগের আরাধনা করেনি, শ্রীমান মহাপ্রভু নিতাই চাঁদের এই প্রেম অবতারণের বিশেষ কলিযুগে যে ব্যক্তি কৃপাময়ী ব্রজেশ্বরী লাদিনী অধীশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানীর আরাধনা করেননি বা তদীয় চরণাশ্রিত উজ্জ্বল তপ বৃন্দাবন প্রেমভূমি যেখানে ভজঙ্কুশ চিহ্নিত গোবিন্দ রাধারানীর চরণ অঙ্কিত চিন্তামণি ভূমি, সেই বৃন্দাবনকে আশ্রয় করেননি এবং তদীয় ভাবে যাদের চিত্ত আক্রান্ত হয়নি ব্রজ প্রেমে, রাধা প্রেমে, যুগল প্রেমে যাদের চিত্ত আক্রান্ত হয়নি এবং গভীর চিত্ত ভক্ত রাধারানীর রাধাদর্শ লাভের যিনি চেষ্টা করেননি, বললেন ওই জাতীয় যুগল ভজনের প্রেম ভজনের যাদের লালসা চিত্তে জাগেনি, তদ্বিষর রসিক রাগানুগীয় ভক্তের সান্নিধ্যে আনুগত্য যিনি গ্রহণ করেননি, সঙ্গ করেননি, সে কখনো শ্যাম রসার্ণব প্রেম সাগরে কোন কালেই ডুব দিতে পারবেন না, অবগাহন করতে পারবেন না। এই হলো মহাজনের দিব্য অনুভূতি লব্ধ সার ও সিদ্ধান্ত মঞ্জুষা। রাধারানী চরণ আশ্রয় করতে হবে, ব্রজের বিপিনে প্রেম ধুলা ব্রজরেণু অঙ্গ মানতে হবে এবং যুগল ভজনের জন্য চিত্তটা প্রলুব্ধ করতে হবে। অলিকুল গুঞ্জনিত প্রকাশিত পদ্মের মধুগন্ধে আমোদিত হয়ে যেমন ব্যাকুল হয়, তেমনি রাধা মাধবের যুগল উপাসনার ব্রজ বিপিনের প্রেম মন্দিরের দুয়ারে এই অপার্থিব চিন্ময় উজ্জ্বল উন্নত প্রেমরস লোলুপ হতে হবে। এই রসের যারা রসিক জন, ভাবুক জন, অনুভববেদ্য জন, সেই রাধা চরণায়িক জীবাত দাস্য অনুরাগী ভক্তের সঙ্গ নিতে হবে। তা না হলে শ্যাম রসার্ণবে আমরা ডুবতে পারবো না, শ্যাম সুন্দরের আনন্দ ভজনে আমরা ডুবতে পারবো না। প্রস্তাবনাটা অনেক বড়, সাধারণ প্রস্তাবনা নয়। একটু ভেতরের অনুভব না থাকলে এই রসে অবগাহন করা যাবে না। মহাপ্রভুর কৃপায় আমরা সেই পথেই অগ্রসর হব। বলছেন জয় জয় রাধা নাম দুইবার উল্লেখ করলেন
ঠাকুর মশাই জয় জয়। জয় শব্দটা হলো বিজয় বা জয়। জয় হলো পরম বিজয়ের শব্দ। তো জয় জয় উৎকর্ষ, জয় মানে উৎকর্ষ ব্যঞ্জক। যার কিছু উৎকর্ষ তাকে বলে জয়। জয় শব্দের অর্থ হল উৎকর্ষ ব্যঞ্জক। তো উৎকর্ষেরও পরম উৎকর্ষ হল রাধা নাম। উৎকর্ষেরও পরম উৎকর্ষ, এই জন্য জয় জয় শব্দ দুবার প্রয়োগ হয়েছে। জয় মানে উৎকর্ষ ব্যঞ্জক, উৎকর্ষেরও পরম উৎকর্ষ যে নাম তাই হলো রাধার নাম। এই জন্য জয় জয় রাধা নাম। জয় জয় দিচ্ছেন ঠাকুর মশাই, শুধু জয় নাই, পরম উৎকর্ষ ব্যঞ্জকেরও জয় জয়। আচ্ছা, নামের কি ভেদ আছে? নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন নামিল আত্মানমিল। নাম এবং নামই অভিন্ন তত্ত্ব, তাই তো? যেই নাম সেই কৃষ্ণ, অভিন্ন তত্ত্ব তো। তবুও নামকে কিছুটা ব্যাখ্যা করেছেন গৌড়ীয় আচার্যবৃন্দ। যেমন বলছেন, ৩ সহস্র বিষ্ণু নাম নিলে যে নাম প্রভুর কৃপা হবে, করুণা হবে, একবার রাম নামে সেই আনন্দ বা সেই ভক্তি প্রাপ্তি হওয়া যাবে। এই যেমন নাম এক, তবু নামের স্তর ভেদ করা হয়েছে। কি বলা হলো? ৩ সহস্র বিষ্ণু নামের সমান এক। রাম ইতি রম ইতি রাম নাম। আর ৩ সহস্র বিষ্ণু নাম এবং ৩ বার রাম নামের সমান মহাজন বলেছেন এক কৃষ্ণ নামের মহিমা। ৩ সহস্র বিষ্ণু নামের মহিমা এক কৃষ্ণ নামে। তো বলছেন যে সেই কৃষ্ণ নামে বা সেই পরমোৎকর্ষ সর্বোৎকর্ষে বিরাজিত কৃষ্ণ নামকে জয় দেওয়া হয়েছে। কিন্তু কৃষ্ণ নামের উপরে রাধা নামকে 2 বার জয় জয় বলে উৎকর্ষ ব্যঞ্জক করা হয়েছে। জয় জয় রাধা নাম। তো বলছেন এই পরম উৎকর্ষ ব্যঞ্জক রাধা নাম সর্ব উচ্চ অক্ষায় অধিষ্ঠিতা। সবার উপরে কোন নাম আছে? রাধা নাম। জয় জয় রাধা নাম। বৃন্দাবন যার, রাধা নামের আশ্রয় কোথায়? রাধা তত্ত্বের মহিমা কোথায়? রাধা মাধবের উন্নত উজ্জ্বল প্রেম রসার্ণব কোথায়? শ্রীরাম বৃন্দাবন। ব্রজ বিভিন্ন সন্দিনী শক্তির অধিকরণ আশ্রয় হল শ্রীরাম বৃন্দাবন। শাস্ত্রে বলেছে গয়া, গঙ্গা, কাশী যাবতীয় ভারতবর্ষের সুপ্রাচীন মহিমান্বিত মুক্তিতীর্থ কাশী, গয়া, প্রয়াগ যত তীর্থ আছে এগুলি তীর্থ। এখানে গেলে জীবের অনন্ত জন্মের
তিরোহিত হয়ে তাদের জীবনটা হয় পূর্ণময়। তীর্থে গেলে কি হয়? পূর্ণ হয়। আর শ্রীরাম বৃন্দাবন ধাম, শ্রীরাম নবদ্বীপ ধাম, শ্রীরাম গৌরমণ্ডল, ব্রজমণ্ডল, শ্রীরাম লীলাচল ধাম, এগুলি তীর্থ নয়, এগুলি হলো ধাম। ধাম আর তীর্থের মধ্যে বহুবিধ বিশাল পার্থক্য। তীর্থে গেলে পূর্ণ হয়, ধামে গেলে ভগবান ভক্তি হয়। ধাম ভক্তি দিতে সমর্থ, তীর্থ পূর্ণ দিতে সমর্থ। এই জন্য ধাম আর তীর্থ এক তত্ত্ব নয়। বৃন্দাবন তীর্থ নয়, চিন্তামণি ধাম, ব্রজধাম তীর্থ নয়, এটি ধাম। নবদ্বীপ তীর্থ নয়, নবদ্বীপ হলো ধাম। লীলাচল জগন্নাথ ভূমি তীর্থ নয়, এগুলি ধাম। সাক্ষাৎ ভক্তি প্রদায়ী ক্ষমতা ধামের আছে, তীর্থের নাই। এই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রাককালে, চৈতন্য যুগের প্রাককালে আমাদেরকে বলা হতো মুক্তিতীর্থ কাশীতে যাওয়ার জন্য। বৃদ্ধ হয়েছ, একটু মুক্তিধামে কাশীতে যাও, বারাণসী মুক্তিতীর্থে যাও, ওইখানে গেলে তুমি মুক্তি পাবে। শ্রীমান চৈতন্য প্রভু নিতাই চাঁদ জগতে নূতন কথা শোনালেন। বললেন না, কাশীর থেকে আর একটু দূরে যেতে হবে। কাশীতে থেমে থেকো না, কাশীর থেকে আর একটু দূরে যাও। এর একটু দূরে হলো শ্রীরাম বৃন্দাবন ধামে, ব্রজে যাও। এই ব্রজের পথ আমাদের জানা ছিল না। ব্রজের ব্রজময় প্রেমের পথটা আমরা চিনতাম না। চৈতন্য মহাপ্রভু নিতাই চাঁদের মহা অবদান, ব্রজের পথ দেখালেন চৈতন্যদেব। শ্রীরাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করাল, এগিয়ে যাও। মুক্তি নিয়ে কি করবে তুমি? পূর্ণ নিয়ে কি করবে? জীবের সর্বাপেক্ষা আত্মান্তিক প্রয়োজন হলো প্রেম। সাধারণ প্রেম নাই, ব্রজ প্রেম, রাধা প্রেম, যুগল ভজন প্রেম। এই পথে যাও, ব্রজের পথে যাও। শ্রীমান চৈতন্য মহাপ্রভু আমাদের সেই ব্রজের পথ শুধু দেখালেন না, আমরা আতুর অন্ধ। আমাদের হাতে কোনো আলোক পত্রিকা নেই যে ব্রজের পথে যাব। চৈতন্য মহাপ্রভু সেই দিব্য লোক হতে প্রেমের প্রদীপ জ্বালিয়ে, প্রেমের দেউটি জ্বালিয়ে অনন্ত আতুর জীবকে বললেন, আয় আমি আলোক পত্রিকা ধরে তোদের ব্রজের পথে, যুগলের পথে পৌঁছে দেব। আয় প্রভু আলোক হলেন। অনার্পিত চলিত চিরাত করুণায় অবতীর্ণ কর, সমর্পয়তোন্নতোজ্জ্বল রসস ভক্তি শ্রিয়ম, হরি পূরট সুন্দর দুতি কদম্বিত সন্দীপিত, সদা হৃদয় স্কন্দরে স্ফুরৌত বা সচিনন্দনা। কে দেখালো? ব্রজের পথ কে চেনালো? ব্রজের পথে কে আমাদের প্রদীপ ছেড়ে আলোকমালায় ব্রজের চিরচেনা প্রেমের পথ দেখালো? যদি গৌর না হতো পেতাম না। যখন চৈতন্য মহাপ্রভু সেই গোলকের প্রেমধমান নিয়ে এলেন, ব্রজ প্রেম নিয়ে এলেন, শ্রীমান চৈতন্য মহাপ্রভু কলির সুপ্ত ঘুমন্ত এই অলার জীবগণকে হরিনামের উদ্যত্ত আহ্বানে প্রভু নিদ্রা ভাঙালেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত পরতত্ত্ব সীমা এই জগতে করুণায় অবতীর্ণ হয়ে কলিযুগের সুপ্ত
পূর্ব পূর্ব যুগের যে কঠিন সাধনা, ওটা রাগ রাগিনীর বংশীধ্বনির মতো সুরস সুর করে বললেন এবারের ভজন কঠিন ভজন না, এবারের ভজন প্রেমের ভজন, এবারের ভজন আনন্দের ভজন। এবারের ভজনের মধ্যে যা ছিল এটা ব্রহ্মা দিল দুর্লভ। ব্রহ্মা যা পেল না আমরা পাবো। যে রস আনন্দ সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম মিলাইল সংসারে যা ব্রহ্মা পেল না। দেবগণ ঋষিগণের কথা, যে রস আনন্দ সিন্ধু এক বিন্দু ব্রহ্মা পেল না, সেই ব্রজরস, সেই রাধারস সুধা নিধির প্রেমোত্তল তরঙ্গে, সেই শ্যাম রসার্ণবে মহাপ্রভু আমাদের সিঞ্চিত করলেন, ডুবিয়ে দিলেন। পূর্ব পূর্ব যুগের কঠিন তপস্যাকে ধ্যানকে তিনি সুররঞ্জিত অনুরাগ রঙে রাগিনীর সুর করে ব্রজ ভজন দিয়ে দিলেন। আর গাইলেন জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, রাধা নাম করো, রাধা চরণে আশ্রয় করো, রাধা দাসত্ব এটি অঙ্গীকার করো। বৃন্দাবন কেন ধাম? বলো ব্রজধামটা শ্যাম সুন্দরের নয়, ব্রজধামটা রাধা ঠাকুরানীরই। ধাম কেন বলছি জানেন? আচ্ছা, রাষ্ট্রপতি যদি এই বঙ্গবসুন্ধরার কোন পল্লী গ্রামে নামে, পরের দিন খবরের কাগজে বা বিভিন্ন পত্র পত্রিকায়, জাতীয় পত্রিকায় ওই ছবি সহ গ্রামের নামটা প্রচার হয়ে যায় না? পল্লী বসুন্ধরা অক্ষত গ্রামের নামটা জাতীয় পত্রিকায়, জাতীয় মিডিয়ায় উঠে গেল। রাষ্ট্রপতি হেলিকপ্টার নিয়ে, রাষ্ট্রপতিতে আর আমাদের মতো বাইসাইকেলে নামবেন না, আসবেন না। তো গোবিন্দ যখন রাধা রানীকে নিয়ে সেই নিত্য গোলকের প্রেম রস আস্বাদন করবার তার লোলুপতা জাগলো, এবং ওই ব্রজ নিকুঞ্জের গোলকের প্রেম সম্পদ যখন আপামর জনসাধারণকে, জীবকে, ভক্তকে বিতরণের জন্য তার হৃদয়ে করুণা জাগলো, তখন শ্রী গোবিন্দ সেই নিত্য গোলক বৃন্দাবনকে লীলাস্থলী করে উনি নিজে যখন আসেন, তার আগে ধামকে, সন্দেহী শক্তি ওই ধামকে জগতে পাঠিয়ে দেন। এই জন্য ধাম তীর্থ নয়, ধাম ভগবানের সন্দেহী শক্তির আধার। গোবিন্দ যেমন নিত্য তত্ত্ব, ধামও নিত্য তত্ত্ব। এই জন্য আমার এসেই মনটা ওলট পালট হয়ে গেছে। কাল বৈশাখী ঝড় ওঠে না? আমি এখানে আসার পরে হঠাৎ ঝড় উঠে গেল। ঝড় কেন জানেন? অনেকদিন এসেছি দাদার অনুকম্পায়, কৃপা, কিন্তু এসেই ভেতরটা কেঁদে উঠল, কেঁদে উঠল। এই জায়গাটা বড় ঐশ্বর্য ছিল, এই জায়গাটা চারিদিকে ঐশ্বর্য ছিল, কিন্তু আজ প্রাণ ভরে কাঁদতে ইচ্ছে করছে। এই জায়গাটা ঐশ্বর্যের সাথে সাথে এখন মাধুর্য যুক্ত হয়ে গেছে। শুধু ঐশ্বর্য নয়, আমি দাদা হাত ধরে গোশালায় নিয়ে গেলেন। আমি দাদাকে এরকম দৈন্যতায় দেখিনি। তিনি চরণ ধোয়ানোর জন্য কাঁদছেন, ব্যাকুল হচ্ছেন। গোশালায় গিয়ে গো মাতাকে দর্শন করে, মহিমাকে দর্শন করে মনে হলো এতদিন এটি তীর্থ ছিল, আজ ব্রজমণ্ডলের গাভী মাতার কৃপায় যেন ঐশ্বর্য নয়, মাধুর্যের বৃন্দাবনের রূপ। একবার একটু দেখে আসবেন। গাভী মাতাগুলো দেখলে আপনাদের ব্রজের স্মরণ হয়ে যাবে, রাখাল রাজার স্মরণ হয়ে যাবে। আমি জানি না মানুষটার মধ্যে রাধারানী কি কৃপা সঞ্চয় করলেন। উনি একটি আনন্দের সংবাদ জানালেন, এখানে গিরিগোবর্ধন মন্দির করবে। আমার তখনই হৃদয়টা কেঁদে উঠল, না, ঐশ্বর্যের সাথে সাথে এখন রাধারানীর কৃপায় মাধুর্য যুক্ত হয়ে যাচ্ছে। শুধু ঐশ্বর্য নয়, আমাদের ভজনটা হলো ঐশ্বর্য মাধুর্য মিশ্রিত। এই জন্য এই সন্ত্রী শক্তির আধার বৃন্দাবন সাধারণ ভূমি নয়, চিন্তামণি ভূমি। ওইখানে পড়ে থাকলেই ভক্তি, জানেন। ওই ধুলাতে যদি কেউ পড়ে থাকে, কেন গোশালায় গিয়ে দেখলাম ওইখানে মনে হলে একটু গড়াগড়ি দিয়ে দিই, একটু
কি সাধারণ ভূমি আর নেই। গোপুর স্মৃত রক্তিম ব্রজধূলি গোবিন্দে নিজে বদনে মাখতেন। গাভীর খুব থেকে উত্থিত যে ধূলিকণা, এটা অরেকটিম শ্যামসুন্দর মদন মোহনের মুখে লেগে যেত, বদনে লেগে যেত। রাধারানী বলতেন, শ্যাম তোমাকে দেখতে বড় নয়ন অভিরাম লাগে, কিন্তু যখন উত্তর কষ্ট থেকে গাভী নিয়ে ফেরো, গাভীর পুরোত্থিত ব্রজধূলি যখন তোমার মুখমণ্ডলে শোভিত হয়, এই দৃশ্য দেখতে, গৌরজ স্ফীত ধূলি বদন দেখতে আমার বড় লোভ হয়, বড় পিপাসা জাগে। গোধূলি গোবিন্দ অঙ্গে ধারণ করে হয়েছেন আরো সুন্দর, হয়েছেন আরো সুন্দর, পরম সুন্দর। সেই বৃন্দাবন ধাম, এটি রাধারানীর ভূমি। বাবা জানেন, ব্রজে এক টাঙ্গিয়ালা ঘোড়ার গাড়ি চালায় যায়। বিকালবেলা এক সাধু বাবাকে ব্রজধাম এক স্থান থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। তো তখন টাঙ্গিয়ালা ঘোড়ার গাড়ি বলছে, বাবু আপনি প্রথম আমার গাড়িতে উঠলেন, আজ বউনি হয়নি, মানে প্রথম উঠলেন রাধারানীর কৃপায়। তখন সেই সাধু বলছে, বাবা ব্রজ ছেড়ে তুমি তো মথুরার স্টেশনের দিকে গেলে, ওখানে ভাড়া প্রচুর হয়, এইখানে পড়ে আছো কেন? মথুরায় গেলে তো পারো। টাঙ্গিয়ালা ঘোড়ার গাড়িটা থামিয়ে হাত জোর করে বলছেন, বাবা एक रोटी मिलेगा तो भी ब्रजधाम नहीं छोड़ जाता। सारा दिने যদি রাধারানী একটা রুটি মেলায়, ব্রজ ছেড়ে যাব না। हाफ रोटी मिलेगा तब भी वृंदावन नहीं छोड़ जाता। आधेक रोटी যদি করুণাময়ী জোগায় তবু বৃন্দাবন ছেড়ে যাব না। रोटी नहीं मिलेगा भूखा से मारता तब भी ब्रजधाम नहीं छोड़ जाता। আমি যদি ক্ষুধায় মরে যাই, রাধারানী যদি চান, তবে ব্রজধাম ছেড়ে আমি কোথাও যাব না। এই আমি যাব না। উদ্ধব ইনি ভক্ত শ্রেষ্ঠ শুধু নন, ইনি গোবিন্দের প্রিয় আমর্ত সখা, বন্ধু, মন্ত্রী, সুলক্ষ মন্ত্রী। দূরে দুইজন বসে থাকলে উদ্ধবকে দেখে অনেকেই গোবিন্দ বলে ভুল করতেন, অভিন্ন হৃদয়। সেই উদ্ধবকে ব্রজে পাঠাচ্ছেন গোবিন্দ। এই দেখুন ব্রজের একটু মহিমা। আজ কেন জানি এখানে এসে আমি ব্রজ ভাবনার বাইরে এক পাও যেতে পারছি না, ক্ষমা করবে। ব্রজতত্ত্ব যেখানে সেখানে আস্বাদন হয়, কিন্তু আজকে আসার পরে কোথায় যেন মনে হচ্ছে মাধুর্য মন্ডিত ব্রজের কৃপাটা হৃদয়ে যেন অনুরাগের রংটা লেগে গেছে, বাইরে যেতে পারবো না। ভাগবত মুখস্থ পাণ্ডিত্য দিয়ে বলা যায় না, এটা কৃপা প্রকাশ হয়। ব্রজমণ্ডল, এই ব্রজমণ্ডলে রাধারানীর অপার করুণাময়ীর চিন্তামণি ধামের যে কৃপা, সেই ব্রজধামকে যারা আশ্রয় করেছে, ব্রজনিষ্ঠ যারা, সেই উদ্ধবকে গোবিন্দ চিন্তা করলেন। উদ্ধবের হাতে হাত রেখেছেন। উদ্ধব কিন্তু বুদ্ধি সত্তম, বৃহস্পতির শিষ্য, জগতে অদ্বিতীয় জ্ঞানী, যিনি তারকার গোবিন্দের সখা শুধু নন, বান্ধব শুধু নন, উত্তম মন্ত্রী। এই বিলগ্ন রসজ্ঞ উদ্ধবের সব ছিল, বৃহস্পতির শিষ্য। কিন্তু উদ্ধবের মাঝে ব্রজপ্রেম ছিল না। উদ্ধবের মাঝে জ্ঞান ছিল, কিন্তু ভক্তির কিছুটা, প্রেমের কিছুটা কমতি ছিল। গোবিন্দ এই প্রিয় সখা, বুদ্ধিসত্তম, প্রাণের অভিন্ন হৃদয়ে উদ্ধবের হাতটা ধরলেন। উদ্ধব, শ্যামসুন্দর সখা, সকালবেলা তোমার দিকে তাকালে দেখি তোমার চোখটা ফুলে গেছে, তুমি কি নিশীথে কাঁদো? শ্যাম, তুমি কি নিশীথে কাঁদো? হ্যাঁ, আমি শুনেছি
রুক্মিণী সত্যভামা সকালবেলা তোমার যখন শয্যাটা গোছায়, শ্যামসুন্দর যে শয্যায় শয়ন করে, সকালবেলা রুক্মিণী সত্যভামা মহিষীবৃন্দ যখন বালিশগুলো গোছান, বিছানাটা গোছান, তখন থেকে গোবিন্দের মাথার শয়নের বালিশটা চোখের জলে ভিজে গেছে। রুক্মিণী সত্যভামা মাঝে মাঝে রাতের অন্ধকারে গোবিন্দের হাতটা চেপে ধরে বলে, তুমি রাধা রাধা বলছো কেন, বৃন্দাবন বৃন্দাবন বলছো কেন? আমরা কি তোমাকে সুখ দিতে পারি না? আমরা কি তোমাকে সেবা সুখা? তুমি কার কথা ভেবে কাঁদো? তুমি বৃন্দাবন বৃন্দাবন রাধে রাধে গোপী গোপী বলে বিছানা ভাসিয়ে দাও। গোবিন্দ কাঁদে। শ্রীরাম বৃন্দাবন থেকে শ্রী গোবিন্দ যাবে মথুরায়, দ্বারকায় এলেন, সেই দিন থেকে গোপীরা ঘরে ফিরে যায়নি। তারা বৃন্দাবনের ব্রজবিপিনের মধ্যে মাথুর বিরহে গোবিন্দের পানে চেয়ে বিরহ কাতরা ব্রজ সুন্দরীগণ, তাদের চোখের জল ছাড়া আর কিছু ছিল না। বৃন্দাবনের এই বিরহ কাতরতা দেখে শ্রী গোবিন্দ স্বপ্নে রাধে রাধে বলে কেঁদে ওঠেন, গোপী গোপী বলে কেঁদে ওঠেন। এইখানে একটু সিদ্ধান্ত কি আসে জানো না? ভক্ত শুধু ভগবানের জন্য কাঁদেন না, ভগবান ভক্তের জন্য চিৎকার করে কাঁদে। ভক্ত শুধু ভগবানের জন্য প্রেমাশ্রু ঢালেন না, ভগবান প্রিয় ভক্তের জন্য কেঁদে ওঠে। এই দেখুন তার প্রমাণ। কাঁদছেন শ্যাম সুন্দর, তুমি কেন কাঁদো? বলে, আমার জীবন, আমার আত্মাকে আমি রেখে এসেছি ব্রজভূমিতে। আমার আত্মা এখানে না, আমার দেহটা এখানে আছে, কিন্তু আমার আত্মাটা পড়ে আছে ব্রজে। যাও উদ্ধব, ব্রজে যাও, আমার সন্দেশ নিয়ে গচ্ছ উদ্ধব, গমন কর ব্রজে। ব্রজে গিয়ে আমার পিতামাতা তাদের প্রাণটুকু ওষ্ঠাগত হয়ে গেছে, তাদের সান্ত্বনা দাও। আর যে ব্রজ সুন্দরীগণ গোপী তটিনীগণ সর্বস্ব ছেড়ে যারা আমার জন্য সতৃষ্ণ নয়নে দিন রাত কাঁদছে, বিরহ সাগরে ভাসছে, সেই আমার প্রাণপ্রেক্ষা গোপীগণকে তুমি সান্ত্বনা দিয়ে তাদের প্রাণ রক্ষা করো। উদ্ধব সন্দেশ ভাগবতে একটি মর্ম স্পর্শী সংবাদ। উদ্ধবকে মালা চন্দন দিয়ে, প্রসাদী মালা চন্দন পোশাকে গোবিন্দ মনের মতো করে সাজিয়ে দিলেন। উদ্ধবকে সাজানোর পরে উদ্ধবকে বলে দিলেন, উদ্ধব, বৃন্দাবনে গিয়ে আমার প্রাণ প্রিয় ব্রজ সুন্দরী গণের গোপীগণের কাছে গিয়ে যদি কোনো কথা তাদের বলো, সান্ত্বনার জন্য বলো, বলবে কৃষ্ণ বলেছে। তুমি বলছো এই কথাটা বললে কিন্তু তোমার দিকে তারা ফিরে তাকাবে না। আমার নাম কি বললে, কৃষ্ণ সন্দেশ কৃষ্ণ বলেছেন বললে তোমার দিকে ওরা তাকাবে, না হলে আমার নাম না বললে ওরা তোমার দিকে চাইবে না। কতটা কৃষ্ণ প্রেমাসক্ত। উদ্ধব ব্রজের পথে এলেন। উদ্ধবকে রথে চড়িয়ে গোবিন্দ প্রাণ ধরে বললেন, যাও সখা যাও, ভক্ত ব্রজের পথে যাও। ব্রজভূমিতে আস্তে আস্তে গোধূলি হয়ে গেল উদ্ধবে। আচ্ছা, ব্রজগোপিকারা মথুরার হাতে বিকিনি করে তারা বেলা থাকতে থাকতে ফিরে আসতো ব্রজভূমিতে। উদ্ধব রথে করে যাচ্ছে, এত দেরি হলো কেন? উদ্ধব রথে করে ব্রজে আসতে এত দেরি হলো কেন, বিলম্ব হলো কেন? বিলম্ব হলো কেন জানেন? কথাটি খুব মার্মিক। ডাক্তার মহাব্রত ব্রহ্মচারী ভাগবত গঙ্গান্তরী আস্বাদন দিয়েছে। শুনুন, যারা প্রেমরাজ্যের মানুষ, তারা প্রেম রাজ্য থেকে, গোবিন্দের প্রেম রাজ্য থেকে, ভজন রাজ্য থেকে যদি বিষয় রাজ্যে যায়, বিষয় রাজ্যে গেলেও তাদের প্রাণ যেহেতু ব্রজে, প্রেম রাজ্যে, এই জন্য প্রেম রাজ্যের মানুষ যদি কখনো বিষয় রাজ্যে যায়, তাহলে দেখবেন দ্রুত তারা আমার প্রেমের রাজ্যে ফিরে আসতে পারে। কিন্তু যারা বিষয় বাসনা রাজ্যে বাস করে, তারা বিষয় থেকে প্রেম রাজ্যে পৌঁছাতে তাদের একটু বিলম্বই হয়। বিলম্ব আমাদের হয়ে যায়, আমরা বিষয় রাজ্যে
আসতে খুব বিলম্ব হয় আমাদের। ঐশ্বর্য বিষয় রাজ্যে যারা আছে খুব বিলম্ব হয়, কিন্তু বিলম্ব হবে না তার যিনি প্রেমরাজ্যের ভাবনায় ভাবিত চিত্ত। উদ্যমের সে কথা আমার মুখে বর্ণনা, কিন্তু আমি বর্ণনা করতে পারবো না। ও জাতীয় সক্ষমতা, বুদ্ধিগত মেধা আমার নাই। তবু শ্রী গুরু মহারাজ যেভাবে আস্বাদন দানের কৃপা করেছেন, কিঞ্চিত সিন্ধু থেকে বিন্দু, উদ্যম রথ থেকে লাভলেন, একটু শ্রবণ করুন। ব্রজকথা বুঝি আর না বুঝি প্রেম হয়ে যায়। উদ্যম রথ থেকে নেমে দেখলেন, প্রথমে তিনি দেখছেন দুটো পাখি ব্রজের সবুজ প্রেমময় বৃক্ষ শাখাতে বসে আছে। পাখি দুটো করেছে কি, অপর বিবশ হয়ে চোখ বন্ধ করে একে অপরের তাদের উপরে ভর দিয়ে যেন অবাস মৃত প্রায়। উদ্যম, মা কথা বলো না, মা হাত জোর করছে, ওমা কথা বলো না। আসুন আমরা শুনি, আমরা শ্রবণ করি। উদ্যম পাখি দিকটুকে তাকিয়ে ভাবলেন, হ্যাঁ আমি সুখসারীর কথা শুনেছি, এরা হতে পারে, এরা সুখসারী হতে পারে। ওগো সুখ, ওগো সারি, তোমাদের দ্বন্দ্বাত্মিত পদ পদাবলী আমাকে একটু শোনাবে না? আমি তোমাদের কথা সকালকে অনেক শুনেছি। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রায় বামে যতক্ষণ। সুখ সারিকে দ্বন্দ্ব করে বলছে, জানিস আমার কৃষ্ণ মদন মোহন। ভগবান শঙ্কর শিব মদন দহন, তিনি কামদেবকে পুড়িয়েছিলেন, কিন্তু আমার কৃষ্ণ মদন মোহন। সারি তখন বলছেন, এতে তোর গর্বের কিছু নেই, কারণ কৃষ্ণ মদন মোহন হতে পেরেছিল, মদন মোহন মোহিনী প্রেমময়ী রাধা রানী ছিল বলে। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রায় বামে যতক্ষণ। বামে যদি না দাঁড়াতো, হে ত্রিভঙ্গ মুরারি অরিন্দম সুন্দর, প্রেমময়ী যদি বামে না দাঁড়াতো, তাহলে মদন মোহন হতে পারত না। রাধার সঙ্গে যতবাদী তত মদন মোহন ন তত্র ভুবন মোহন। এ দেখুন কি বলছেন সারি, বলছেন একা কৃষ্ণ ভুবন মোহন। একা কৃষ্ণের যে রূপ, তার ঐশ্বর্য মাধুর্যের পরকাষ্ঠার যে রূপ, তাতে ভুবন মোহন হতে পারে, কিন্তু মদন মোহন হতে গেলে আমার রাধা রানীকে বামে রাখতেই হবে। রাধা বিনা মদন মোহন হবে না। ঠাকুরানী বামে আছে বলেই কৃষ্ণ বিশ্বমোহন হতে পারে রাধা বিনা, কিন্তু মদন মোহন হতে গেলে মদন মোহন মোহিনী রাধা রানী বামে প্রয়োজন। এই জন্য আমাদের এক উপাসনা নয়। আজকে সিঙ্গারটা দেখে যাবেন, আমার রাধামের সাক্ষাৎ প্রকট হয়েছে, আমি নয়ন ফেরাতে পারছিলাম না। আহা হরি হরি, শ্যাম যুগল সুন্দর মাধুর্যময় মূর্তি, নয়ন ফেরানো যায় না। আসলে আমাদের নয়ন তো কলুষিত। আমরা যে রূপ জগতে দেখি এই রূপ না, একটু প্রেম দৃষ্টিতে দেখবেন। তবে প্রেম দৃষ্টিটা ভক্তে বা অনুভবের কৃপায় ছাড়া হয় না। ধনুদাস উত্তর ভারতে, রক্তনাথের মন্দির উত্তর ভারতে, শুধু ভারতে নয় বিশ্বব্যাপী তার পরিধি, তার খ্যাতি। সেই রঙ্গনাথে এখানে রামানুজাচার্য শুদ্ধ অনুভবের মহাপুরুষ, ওইখানে আচার্য। উনি দেখেন ধনুদাস একটা সাদা ঘোড়াতে বিশ্ব সুন্দরী এক যুবতীকে সামনে নিয়ে রঙ্গনাথের মন্দিরে দূর থেকে দেখে চলে যান। বহুদিন সুন্দরী যুবতীকে ঘোড়ায় চড়ে আনে ওই এলাকার, সেই হলো সর্বশ্রেষ্ঠ শক্তিমান দস্যু। তার সম্পর্কে কেউ আন্দোলন তুলতে পারে না। রামানুজাচার্য ভক্তি আচার্য একদিন সেবককে বলছেন, ওকে বলতো ওই নারীটাকে বাইরে রেখে আমার কাছে নিয়ে একটু কৃপা হয়েছে মহতের। ওদের সুন্দরী রূপে মোহিত হয়ে প্রতিদিন রঙ্গনাথে
রামানুজাচার্য ভক্তির আচার্য বলছেন ওকে একটু ডেকে দিত। যখন বলছেন এই ধরুন দাস আপনি শক্তিমান, দাদা থাক বলছে ও তো হতে পারে, দাদা বসুন আপনি। ধনুর দাস, ধনুর দাস আপনাকে ডাকছেন, আমাদের পূজারী বাবা, আমাদের মহন্ত মহারাজ আপনাকে ডাকছেন। ডেকে বলছেন তাড়াতাড়ি বলুন, আমার হাতে সময় নেই, যুবতী অপেক্ষা করছে আমার জন্য। রামানুজাচার্য চোখের দিকে চেয়ে বললেন, কোন রূপে তুমি মোহিত বাবা? যে যুবতী সুন্দরী রূপে এত মোহিত, তাকে সামনে নিয়ে তুমি এই ঘোড়ায় চড়ে রঙ্গনাথকে দেখতে এসছো। তুমি জানো কি আমার রঙ্গনাথ কত সুন্দর, আমার শ্যাম সুন্দর কত সুন্দর? যে রেখে দিন আপনার শ্যাম সুন্দর, তো দেখেছি প্রতিদিন দেখি, অনুভূতি কিছু হয় না। আমি যে যুবতীকে ভালোবাসি, যাকে প্রতিদিন ঘোড়ায় চড়িয়ে আনি, দেখেছেন তার রূপ দেখলে এই জগতের লোক স্থির হয়ে দাঁড়াবে, অশ্বরী সে। রামানুজাচার্য বলছেন, আমি তোমায় একটা রূপ দেখাতে পারি, যে রূপ নয়নে দেখিলে পৃথিবীর আর কোন রূপ তোমার নয়নে ধরবে না। এমন রূপ হতেই পারে না। এসো আমার সাথে, এসো। হাত ধরে শ্রী গোবিন্দ রঙ্গনাথের মন্দিরের সামনে বলছেন, জীবনে তোমার কাছে কিছু চাইনি গো। হে প্রাণীর দেবতা, আমি তোমার কাছে কিছু চাইনি। আজ তোমার কাছে নিবেদন, এই ধনুর দাসকে তুমি সচ্চিদানন্দ প্রেম মূর্তির সাক্ষাৎ একবার দর্শন করিয়ে দাও। আমার সমস্ত তপস্যা সাধনা আমি তোমার চরণে নিবেদন করলাম। এই ভক্তকে, এই বিষয়ী রূপ গ্রহস্থ মহগ্রস্ত যুবককে তুমি তোমার অরিন্দম সুন্দর মোহমীয় ভুবন মোহন মাধুর্য রূপের ছটা একটু দেখিয়ে দাও। যে প্রার্থনা করেছে, মন্দির দুয়ার উন্মুক্ত করেছেন, সাক্ষাৎ কৃপাল সচ্চিদানন্দ তত্ত্ব পূর্ণ ব্রহ্ম ভগবান চিন্ময় মূর্তিতে বিদ্যুৎ চমকের মতো খনি যেই রূপে দেখা দিয়েছেন, সঙ্গে সঙ্গে ধনুর দাস প্রেমে মূর্ছিত হয়ে দোলায় পড়ে গেলেন। এক পর সামান্য এক ছিটে ফোটামান পরিমাণ সেই চিন্ময় রূপ দর্শন করে ধনুর দাস প্রেম আত্মিতে যখন উঠল, আগের ধনুর দাস আর নেই। বাবাজির জন্মে পড়ে ছল ছল অশ্রুধারায় অষ্টসাত্ত্বিক প্রেম বিকারে ভগ্ন কণ্ঠে বলছেন, কি দেখলাম বাবা, কি দেখলাম। আমি মন্দির ছেড়ে আমি যাব না, ওই রূপ আবার দেখতে না পেলে আমি বাঁচব না। গোবিন্দ মন্দিরে রয়ে গেলেন, আর বাইরে বেরোননি। সারা জীবন ওই রূপের ভজনা করে কাটিয়ে দিলেন। এই হলো ওই রূপের সন্ধান। আমাদের চোখ এখনো জানেনি বলেই তো বাইরের রূপে আমরা মোহগ্রস্ত। আমরা ওই রূপের অনুসন্ধান রাখি না। ভক্তবৃন্দ উদ্ধব এলে সুখ শাড়ির দিকে তাকিয়ে বলছেন, আমাকে একটু তোমাদের দ্বন্দ্ব শোনাও না। শাড়ি তখন চোখ বন্ধ করেই বলছেন, যার জন্য গাওয়া, যার জন্য ব্রজধাম যাওয়া, সে তো ব্রজে নাই। প্রতিজ্ঞা করে বসে আছি, যদি শ্যাম আবার ব্রজে আসে, তখনই কণ্ঠে গান উঠবে, তখনই দৃষ্টিতে তাকে দেখব। বাবা, দুটো পাখি কি এভাবে ভালোবাসতে পারে কারো বিরহে? ব্রজনাথ যদি ব্রজে না ফিরে, কণ্ঠে আর কোন সুরধ্বনি উঠবে না। ব্রজনাথ যদি ব্রজে না আছে, নয়ন আর কাউকে দেখবে না। গাভীগুলো কি করেছে জানেন? গাভীগুলো মুখের কাছে বৃন্দাবনের তৃণভূমি, উন্নত সেই ঘাসগুলো, তৃণগুলো, গাভী সেদিকে দৃষ্টি নাই। গাভীগুলো মথুরার পানে উদ্ধমুখে তাকিয়ে দর দর করে চোখে জল পড়ছে। গাভী মাতাকে প্রণাম করে উদ্ধব করছে, তোমাদের কি হলো? তোমরা মথুরার পানে তাকিয়ে আছো কেন? এই তৃণ ভক্ষণ করছো না? উদ্ধবকে কি বলবে গাভী মাতা? মনের অনুভব ব্যক্ত ভাষায় বলছেন, আমরা ছিলাম গাভী গো জাতি, কোনো স্বীকৃতি ছিল না।
যে তো গোপাল, আমাদের গোপাল আমাদেরকে চির আলিঙ্গনে আবদ্ধ করে ভালোবেসে আমাদের সাথে চলে বেড়ায়। আমরা একদিন দাবি করেছিলাম যশোদার স্তন্যপানে গোপাল যখন পীত হয়ে স্থূল হয়ে আনন্দ যশোদার অমৃত দুগ্ধ পান করছে, তখন গাভী মাতাগুলো দাবি করলো, গোপাল আমরা কি তোমার মা হতে পারি না? আমাদের পাটের দুগ্ধ কি তোমার অধরে তুলে দিতে পারি না? গোবিন্দ স্বীকার করে কোনদিন গোশালায় গিয়ে গাভী মাতার পাটে মুখ দিয়ে পান করে বললেন, তোমাদের মা বলে স্বীকার করে নিলাম আমরা। যশোদা মা নন্দ রাজার পুত্র গোপালের জন্য দুখানা পাদুকা জুতো তৈরি করেছে, একটা ছত্র রেখেছে। গোপাল, রাজার ছেলে তুই ব্রজভূমিতে যাস, তোর পায়ে কণ্টক বিদীর্ণ হয়, এই কোমল চরণে কত তপ্ত বালুর তাপ লাগে, পাদুকাটা পড়ে যাবে, এই ছত্রটা অন্তত মাথায় বলরাম দাদা ধরে রাখবে। যশোদার গানে গানে গিয়ে গোপাল বলছে, মা আমার চরণে পাদুকা পরাতে পারো, কিন্তু 9 লাখ পাদুকা লাগবে। 9 লক্ষ পাদুকা যদি তৈরি করে দিতে পারো। বলে কেন? বলে গাভীদের আমি বড় ভালোবাসি মা, ওদের পায়ে যদি পাদুকা না দেই, ওরা যদি খালি পায়ে ব্রজভূমি ঘুরে বেড়ায়, তাহলে আমিও তো জুতা পরবো না, প্রতিজ্ঞা করেছি। এই জন্য দেখবেন সব বৈকুণ্ঠ বলেন আর যে যে উদ্ধভূমি আছে, ওইখানে গোবিন্দের চরণে পাদুকা আছে, কিন্তু বৃন্দাবন ধামে রাধারানী বা গোবিন্দের কোনো পাদুকা নেই ওইখানে। এতটা ভালোবাসে। সেই গাভী মাতাকে আমি পাদুকা না পড়াতে পারলে মা পাদুকা পড়ব না। এই হলো গোবিন্দের গোপ্রীতি। তো গাভীগুলোর অশ্রু বিসর্জন থেকে উদ্ধব এসেছিলেন। তিনি আস্তে আস্তে দেখেছিলেন ব্রজভূমিতে কৃষ্ণ বিরহ আকুতিতে কিভাবে উন্মত্ত। আমি ঠিক এই লীলাতে যাইনি, এই ব্রজভূমিতে আসার পরে মাথুর বিরহ দশা, রাধারানীর মাথুর বিরহ দেখে উদ্ধব প্রথমত মাথার মুকুট খুলে ফেলেছিলেন। উদ্ধব তার রাজ অভিষিক্ত বসন ধুলায় ছুঁড়ে ফেলে রাধারানী ব্রজগোপিকাদের আত্মীতে ধুলায় গড়াগড়ি দিয়ে বলেছিল, হে রাধে, হে ব্রজ সুন্দরীগণ, তোমাদের চরণের একটা ধূলিকণা প্রার্থনা করছি। উদ্ধব দুহাত পেতে প্রার্থনা করেছিল, এই বৃন্দাবনে আমি যদি গুণ্য লতা, ঔষধি লতা হয়ে যেন ব্রজের মাঝে স্থান পায়। হে গোপী সুন্দরীগণ, কৃষ্ণ অনুরাগী হয়ে তোমরা যেন লীলাতে যখন ছুটে যাবে, তোমাদের অনুরাগ লতা চরণে একটা ধূলিকণা যেন সেই লতার উপরে এসে পড়ে, তাহলে উদ্ধব ধন্য হয়ে যাবে। এই জন্য বৃন্দাবন চিন্তামণি ধাম। তাই বলছেন, জয় জয় রাধা নাম বৃন্দাবন। রাধারানীর ধাম, এটা গোবিন্দের নয়। আচ্ছা, যে বৃন্দাবনে যায় কি বলে, আমি রাধা কুণ্ডে গিয়েছিলাম, ওই শ্যামকুণ্ডে গিয়েছিলাম বলে না। তাহলে কোথায় গিয়েছিলে বাবা, ছিলে কোথায়? বলে রাধা কুণ্ডে। না কেউ বলে না আমি শ্যামকুণ্ডে ছিলাম। এক বাংলাদেশের মা, তার নাম রাধা, জানেন ঘটনাক্রমে তার নাম রাধা, একটু সরল অবলা অশিক্ষিতা মা। সে বৃন্দাবনে রাধা কুণ্ডে যে গেছে, আর ব্রজবাসীরা বৃন্দাবনবাসীরা তো সকাল থেকে রাধা ছাড়া অন্য কিছু বলে না। যে যাকে দেখে রাধে, জয় রাধে, জয় জয় রাধে, তো ওর নাম তো রাধা। যেই রাস্তাঘাটে যে যাকে দেখে, ওহে রাধে, জয় জয় রাধে, রাধা রানী, এরকম যখনই বলছে ওই মহিলা বার্তা দিচ্ছে, এদিক ওদিক ফিরছে, আমাকে ডাকছে না, তোমার নাম তো রাধা। এক বাবাজি কি বলছেন, বাবা আমার হয়েছে যন্ত্রণা, আমি অবলা সরলা গ্রাম থেকে এসেছি, বঙ্গদেশ থেকে, আমার নামও রাধা, এখানে রাধা ছাড়া কেউ কিছু বলে না, তো আমি এখন কি করি? ওই মাতাকে বোঝালেন, মা ওরা তোমায় ডাকছে না। এখানে ঝগড়া করার আগেও কেউ যদি কারোর সাথে ঝগড়া করে, তাহলে আগে মিষ্টি কথা বলে পরে তিত কথা বলে। আগে তারা জয় রাধে বলে পরে তিত কথাটা বলে, রাধা কথাটা আগে বলবে, রাধা শব্দটা তারা আগে উচ্চারণ করবে। কারণ বৃন্দাবন যার নাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি, শ্রীকৃষ্ণের একমাত্র আনন্দ বা সুখের নিধি
হলে নিধি মানে কি বাবা? কারো কাছে যদি চিন্তামণি থাকে, পরশ পাথর থাকে, তার অভাব হয়তো তার কোনো জিনিসের অপূর্ণতা থাকে বাবা। যদি পরশমণি থাকে, চিন্তামণি থাকে, তো কৃষ্ণ সুখ যে নিধি, কৃষ্ণ যাতে সুখ পায় বাবা, এই শব্দটা তো বলতে হয়। গোবিন্দ বলছেন আমার হতে গুণী বড় জগতে অসম্ভব। কৃষ্ণ নিজে নিজে চিন্তা করে বলছেন আমার থেকে গুণী আর জগতে কেউ নাই। আমার হতে গুণী জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। গোবিন্দ বলছেন আমার থেকে গুণ এই জগতে কারণ নাই, যে একজনের আছে, সে হলো রাধা রানীর অনন্ত গুণ মহিমা। কৃষ্ণ বলছেন আমার হতে আনন্দিত হয় ত্রিভুবন। শ্রী গোবিন্দের প্রেমের এক সদাই জগৎ ব্রহ্মাণ্ড চলছে। ভালোবাসা, প্রেম, স্নেহ, মমতা, চন্দ্র সূর্য, ফুলের গন্ধ, পাখির গান, এগুলো গোবিন্দের এক ফোঁটা, এক ছিটে ফোঁটা প্রেমের অবদান। কৃষ্ণ তখন বলছেন আমার হতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দেবে ওই সে কোনজন। গোবিন্দ প্রশ্ন তুলেছে আমার হতে জগৎ আনন্দিত হয়, আমাকে কে আনন্দ দেবে? আমার হতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ওই সে কোনজন। আমার হতে যার হয় শত শত গুণ, গোবিন্দ বলছেন আমার থেকে যার হয় শত শত গুণ, তার গুণে হরে মোর মন। আমার থেকে যদি কারো শত শত গুণ থাকে, তবেই সে আমার মনকে হরণ করতে পারে। এই গুণ একালি রাধাতে তাহা করি অনুভব। রাধা রানীতে ছাড়া এই গুণ কারণ নাই। সেই রাধা রানী ধামই হলো ব্রজধাম। ওখানে রাধা না বললে কেউ ফিরে তাকাবে না, রাধা না বললে কেউ কৃষ্ণ নামের মহিমা ওখানে ব্যঞ্জক নয়। হেন রাধা গুণগান না শুনিল মোর কান। এই রাধা নাম আমরা করলাম না, রাধা রাস্য আমরা চরণে আশ্রয় নিলাম না, রাধা চরণাশ্রিত আমরা হলাম না। আচ্ছা বাবা, একটু আগে কি গাইলেন? তুলসী বন্দনায় নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী। আমি রাধা কৃষ্ণের চরণ পাবো, এই অভিলাষ মানে ইচ্ছা। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা। আমরা রাধা রানীর ভজন করতে চাই, জীবন ভজন। এই বাঞ্ছা পূর্ণ করবে কি? যে তোমার শরণ লয় তার বাঞ্ছা। কৃপা করি করতারে বৃন্দাবন বাসী। এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিল কাকে বলছি আমরা? বৃন্দাকে। তো আমার মনের অভিলাষ হলো যেন বিলাস কুঞ্জে। কাকে বলে বিলাস কুঞ্জ? এটা কোন রাধা রানী প্রেম মন্দিরে যুগল লীলা করতে করতে যখন ঘেমে যায়, রাধা মাধব প্রেম মন্দিরে প্রেম লীলাস বিলসিত হতে হতে যখন ঘেমে যায়, তখন ওই কুঞ্জ মন্দিরের ভিতরে আর একটা ছোট্ট মন্দির আছে। ওইখানে নীল আলোতে বসিয়ে রাধারানী বা মঞ্জরীগণ গোবিন্দ আর রাধারানীর রঙের ধামগুলো মুছিয়ে দেন, শীতল বিজন সেবা করে দেন। মানে প্রেম মন্দিরের মধ্যে যে ছোট একটা বিশ্রামের জায়গা, ওকে বলে বিলাস কুঞ্জ। লীলা প্রেম বিলসিত হতে হতে যখন ক্লান্ত হয়ে যায় রাধা মাধব, তখন মঞ্জরীগণ হাতে ধরে ওই বিলাস কুঞ্জে বসিয়ে তাদেরকে তম্বল দিয়ে দেয়, তাম্বুল দিয়ে দেয়, কম্বল দিয়ে, শীতল বাতাস দিয়ে দেয়, সখী মন্দিরেরা রাধামাধবের ধাম মুছিয়ে দেয়। ওটাই হলো বিলাস কুঞ্জে। ওখানে সখীরা যেতে পারে না, ওখানে মঞ্জরীদের অধিকার। তাই বলছি এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিয়ে বাস, নয়নে হেরিব সদা যুগল রূপ। এই নিবেদন ধরো সখীর অনুগত। এই দেখুন, সখীর অনুগত না নিলে এই রস আস্বাদন করা যাবে না। এই নিবেদন ধরো সখীর, সখী ভজন, সখী অনুগত্যে ভজন, মঞ্জরি ভাব সাধনার ভজন। এই নিবেদন ধরো সখীর অনুগা করো। সেবা অধিকার পাওয়ার লাগি হই অভিলাষী। রাধা মাধবের যুগল সেবা, ব্রজ সেবা, ব্রজ প্রেমের সেবা। দীন কৃষ্ণ দাসে কয় মোর যেন। আমাদের কবে হবে? গাইলাম তো সারা জীবন, ওই ভাবনায় ওই রসে ঢুকলাম তো। এটা সারা জীবন তো তুলসী বন্দনা না করে ভক্তি লাভা যাবে? ভক্তি দেবী তো উনি। আমরা
কাম বীজ কাম গায়ত্রী ছাড়া মদন মোহনের যুগলের উপাসনা হবে না, ওইখানেই যেতে হবে। আমি কথাটি একটু কঠিন করে ফেলছি, এত উচ্চ স্তরের অনুভূতি আমরা হয়তো যেতে পারবো না, তবু আপনাদের একটু জানাই যে হেন রাধা গুণগান না শুনিল মোর গান। গোবিন্দ বলছে রাধা রানীর নামের মহিমা কেমন জানেন? এই জগতে কোন ব্যক্তি যদি রা বলে, রা, আপনি যদি এই মুহূর্তে রা উচ্চারণ করেন, গোবিন্দ সবকিছু বিমুখ হয়ে আপনার মুখের দিকে তাকাবে। কেন তাকাবে জানেন? আমার প্রিয়া মুখাবলী প্রেমময়ী রাধা নামটাও বলবে, আর রাধা নাম আমার কাছে সব থেকে প্রিয়, তো তাই গোবিন্দ রা বললে তার দিকে উন্মুখ হয়ে তাকিয়ে থাকেন রাধা বলে কিনা। যে গোবিন্দ যদি রা বলে, রাধা বলে, বলে আমি ওর পিছনে ছুটবো, নিজেকে বিক্রি করে দেওয়ার জন্য, আত্মবিক্রয় করার জন্য ওর পিছনে ছুটবো। আচ্ছা, গোবিন্দ রা বলে যদি ধা না বলে, রাধা না বলে যদি রাজা বলে, রামমোহন বলে, রামনগর বলে, গোবিন্দ বলছেন আমি বড় ব্যথা নিয়ে ওর থেকে মুখ ফিরিয়ে চলে যায় অন্যদিকে। যদি কে রাগ করে ধা বলে, আমি ওর পেছনে ছুটি, কিন্তু রাগ করে যদি রাজা বলে, রামমোহন বলে, আমি তখন বড় ব্যথা বুকে নিয়ে অন্যদিকে চলে যাই, তার দিকে আর তাকাতে পারি না। এই হলো রাধা নামের মহিমা। কিন্তু হেন রাধা নাম আমার কানে এলো না, আসবে কি করে? নৃপন হরি সেবিতা পায়াগ্রে না হর্য পর্ক। জীব গোস্বামী বলেছেন আমার বুকে 7টা বাণ 7টা তীর ফুটিয়ে দিয়েছো তোমরা। সেই 7 জন কারা? জীব গোস্বামী বলছেন যে আমার বুকে 7টা তীর, বিষাক্ত তীর তোমরা ফুটিয়ে দিয়েছো। তোমরা কারা জানো? নৃপন হরি সেবিত পায়াগ্রেত না হর্য পর্ক, কবি না হরি বর্ণাক, স্থিত গুরু না হর্ষ শ্রিতা। জীব গোস্বামীর কলম। গুণী না হরিত তৎপর, সরল দীন কৃষ্ণাশ্রয়, নশ ব্রজ রমঙ্গা সপদী শব্দ সল্লাদিনে। আরে বাবা, কি কলম জীব গোস্বামী! বলছেন যিনি রাজা, বিরাট রাজা, তিনি হরিভক্ত পরায়ণ হলেন না, তিনি ভক্ত হলেন না, তিনি আমার মুখে একটা তীর দিলেন। কারণ রাজা শ্রেষ্ঠজন যদি গোবিন্দ চরণে আশ্রয় নিত, গোবিন্দ ভজন করত, তার প্রজারাও ভগবানের ভজন করত। কিন্তু এই রাজা শুধু রাজ্য দখল করে বসেছে, হরিভজন করে না। ও আমার মুখে একটা তীর। ব্যয়কৃত না অর্জপক্ষ, অনেক অর্থ পেয়েছে ভগবানের কৃপায়, ব্যবসা বাণিজ্য চাকরি করে বহু অর্থ সঞ্চয় করেছেন, অথচ গোবিন্দ সেবায়, সাধু সেবায়, সৎ কাজে ব্যয় করে না। তিনি আমার বুকে একটা তীর। যার অর্থ আছে অথচ ভগবান কাজে, বৈষ্ণব সেবায়, ভগবান সেবায় ব্যয় করে না, সৎ কাজে, সে আমার বুকে একটা তীর, মাত্র তীর ফুটিয়ে দিয়েছে। কবি না হরিবর্ণক। এই জগতে অনেক সাহিত্যিক আছে, অনেক কবি আছে, তারা জগতের কত উপন্যাস গল্পগুলিকে বিখ্যাত হয়, কিন্তু এই কবিগণ একবার রাধা মাধবের কোন মহিমা কীর্তন করলো না। যদি কীর্তন করত, তাহলে জগতের সাহিত্য সম্রাট না হয়ে তারা গোলক বৃন্দাবনে গোবিন্দের চরণ পৌঁছে যেত। এই জন্য কবি যদি কবিতা লিখতে হয়, সাহিত্য লিখতে হয়, গোবিন্দকে নিয়ে, রাধা রানীকে নিয়ে লেখো। যদি যে লিখলো না, অথচ কবিতা আছে, বলে সে আমার বুকে একটা শেল বিধিয়ে দিয়ে গেল, বুকে শেল। শ্রীত গুরু না হর্ষর্চিত, যে গুরুদেব আমার গোবিন্দ যুগল ভজন করলো না, যুগল ভজনের নাম লীলা যে গুরুদেবের নাই, এই ব্রজভক্তি যে গুরুদেব দিল না, সেও আমার বুকে একটা শেল। গুণী না হরিতৎপর, অনেক গুণ আছে অথচ ভজন নেই। এই জগতে বহুবিধ গুণ আছে, তার গুণের সাগর, কিন্তু তার গোবিন্দ ভজন বলে, সেও আমার বুকে একটা তীব্র শেল। সরল কৃষ্ণাশ্রয়, সরল লোকটা, সহজ সরল লোকটা, ভালো লোকটাকে ভালো বলে জানে, অথচ সে কৃষ্ণচরণ আশ্রয় করল না। নশ ব্রজ রমঙ্গা সপদী শব্দ সল্লাদিনে। আর যারা একা কৃষ্ণ ভজন করে, রাধা রানীকে মামে
স্বীকার করি। তবে ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।